আমাদের মহান নবী রাসূল, মহান পথ প্রদর্শক হজরত আহমদ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা নির্দেশ করেছেন। তার তো অসংখ্য নির্দেশনা আছে জীবন চলার পথে। তিনি এমন একটা উপদেশ দান করেছেন আমাদেরকে যে তোমরা জীবন চলার পথে নিজের দৃষ্টিকে নিম্নমুখী রাখবে, ঊর্ধ্বমুখী করবে না। অর্থাৎ কি, আমি যে অবস্থানে আছি বা আপনি যে অবস্থানে আছেন, এই অবস্থানের নিম্নবর্তী অবস্থাটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে মনে তুষ্টি পাওয়ার সম্ভাবনা থাকে, সন্তুষ্টির জীবন লাভ করা সম্ভব হয়ে থাকে। আর যদি দৃষ্টি ঊর্ধ্বমুখী হয়, নিজের অবস্থানের ঊর্ধ্বমুখী দৃষ্টি হয়, তাহলে মন অশান্ত থাকে, তুষ্টি লাভ করা সম্ভব হয় না। এটা অতীব বাস্তব, এটা সংক্ষেপ রূপ। এইভাবে চিন্তা ভাবনা করে আমাদের জীবনযাপন করতে হবে। এই জীবনে ভালো মন্দ যেমন আছে, হ্যাঁ, সুপথ কুপথ আছে, এগুলো বিবেচনা করতে হবে। আমরা যেহেতু মানুষ হিসেবে সৃষ্টি পৃথিবীতে, তো বিবেচনা করতে হবে। নির্দেশনা আছে, নির্দেশনা মানতে হবে, মানার চেষ্টা করতে হবে। অপারগতা বিচার স্রষ্টা করবেন। পারগতার ক্ষেত্রে যতটুকু সম্ভব বোধ বিবেচনা প্রয়োগের মাধ্যমে আমাদের সুস্থ শৃঙ্খল জীবন করতে হবে। বিশৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করা যাবে না। এটা ব্যক্তিগতই হোক বা সম্মিলিত জীবনই হোক বা সামষ্টিকগতই হোক, এটা নির্দেশনা আছে। স্বস্তির সহিত শান্তির সহিত জীবনযাপন করার চেষ্টা করা। পৃথিবীতে যে শান্তি আছে এটা কিন্তু নিশ্চিত না, যতটুকু সম্ভব। তবে আপনার জীবনে এই সুস্থ এবং সুষ্ঠু কর্মের দ্বারা আপনার চিরশান্তি লাভ হবে, এটাই বাস্তবতা। আর সেই লক্ষ্যে আমাদের জীবনযাপন করা স্রষ্টার নির্দেশ এরকমই। অপরের মঙ্গলে নিজেকে কাজে লাগানো। একটা জীবন যেহেতু একা একা কাটানো যায় না, একটা মানুষ একা একা জীবন কাটাইতে পারে না। যে মানুষ কখনোই একাকিত্বে জীবন কাটাইতে পারে না, এটা সুখের জীবন নয়, ভালো জীবন নয়। সম্মিলিত জীবন আর সামষ্টিকগত জীবন, এর মধ্য দিয়ে আমাদের জীবনযাপন করতে হয়। সুতরাং একে অপরের কল্যাণের প্রতি মহান স্রষ্টা বিশালভাবে নির্দেশ করেছেন। মহান স্রষ্টা নির্দেশ করেছেন তোমরা অপরের কল্যাণে কাজ করবে, বা অপরের কল্যাণের জন্যই তোমাদেরকে আবির্ভাব ঘটানো হয়েছে। এই সামষ্টিক একটা চিন্তা ভাবনা। মহান স্রষ্টার যত নির্দেশনা আছে, যার মাধ্যমে আমরা পেয়েছি, ওই যে পূর্বে বলে আমাদের নবী এবং রাসূল হযরত আহমদ হযরত মুসার মাধ্যমে, তিনি বলেছেন নিজের জন্য যা ভালো তা অপরের জন্য ভালো মনে করবে। এটা কি চারটিখানি কথা নাকি? নিজের জন্য যা ভালো অপরের জন্য তা ভালো মনে করতে হবে। শুধু এতটুকু বলেছেন না, নিজের জন্য যা ভালো অপরের জন্য যে ভালো মনে করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কত বড় কথা! নবীর উম্মত হিসেবে দাবি করলে নিজের জন্য যা ভালো অপরের জন্য ভালো মনে করতে হবে, না করলে নবীর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবো না আমরা। তাহলে আমাদের কতটুকু সতর্ক দৃষ্টি নিয়ে জীবনযাপন করতে হবে, কতটুকু সচেতন হয়ে জীবনযাপন করতে হবে। আমরা চিন্তা ভাবনা করি, আজ পৃথিবীর চারদিকে দেখুন কত ধোঁকাবাজি, জালিয়াতি, মারামারি, কাটাকাটি, কত ক্ষমতা, শক্তি, কত দৌরত্ব, কত প্রতিযোগিতা অন্যায়ভাবে হচ্ছে। দেখুন একটা মানুষ আরেকটা মানুষকে কীভাবে ঠকিয়ে লাভবান হইতে পারে, নিজে অর্থশালী, সম্পদশালী, নিজে ইজ্জতশালী হইতে পারে। প্রয়োজন বোধে একটা মানুষকে মেরে ফেলে, হত্যা করে ফেলে, করে হলেও নিজের অর্থ সম্পদের অধিকারী হইতে হবে, নিজের ইজ্জত সম্মানওয়ালা হইতে হবে। এই অবস্থা, এরকম মানুষের কথার লোক অনেক খুঁজলে পাওয়া যায়। দেখুন পরিবেশ পরিস্থিতি আমার সম্মুখীন হচ্ছে এরকম অহরহ। তো আমরা এই জীবন চলার পথে পশুর মতো জীবনযাপন করবো? আমরা মানুষের মতো জীবনযাপন করার চেষ্টা করবো না? বাড়াবাড়ি অবশ্যই ভালো নয়, সীমা লঙ্ঘন ভালো নয়। জীবনের পথে মধ্যমপন্থী হয়ে চলা, ত্যাগী হয়ে চলা, ভোগী হয়ে চলা নয়। বিবেচনা করতে হবে, এই বিবেচনার বোধটা আমাদের মধ্যে আনতে হবে। জাগ্রত, ঘুমিয়ে থাকলে হবে, যা মানসিক অবস্থাকে জাগ্রত করতে হবে। জাগ্রত করতে হবে, সুপথে চলাচলের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করি, যারা স্রষ্টার কাছে আশ্রয় চাই, স্রষ্টার কাছে সাহায্য চাইবো, আমরা চাই সরল পথে জীবনযাপন করার চেষ্টা করবো।